আমার নবী আপনার নবীজি হযরতে ইমাম হাসানকে ডাক দিলেন, ইমাম হুসাইনকে ডাক দিলেন। আমার নবী ডাক দিয়ে বললেন, হাসান, ও হাসান রে, আমি রাসূলুল্লাহর কদম মোবারকে চলে আয়। আমার নবী ডাক দিলেন, হুসাইন রে, ও ভাই হুসাইন, আমি রাসূলুল্লাহ তোমাকে আহ্বান করছি, আমি রাসূলুল্লাহর কদম মোবারকে চলে আসো। আমার নবীজির দুই পাগলা নাতি ইমাম হাসান এবং হুসাইন আমার রাসূলুল্লাহর কদম মোবারকে চলে আসলেন। আয়েশা ডাক দিয়া বললেন, নানা গো, ওগো নানা ভাই, আপনি রাসূলুল্লাহর কদম মোবারকে আপনি আহ্বান করেছেন, চলে এসেছি। আমার নবী ফাতেমাকেও ডাক দিলেন, আমার নবী হযরতে আলীকেও ডাক দিলেন। সমস্ত চারজন ব্যক্তি দুইকে আমার নবীজির চাদর মোবারকের আস্তিনার ভিতরে ঢুকাইয়া আমার নবী ডাক দিয়ে বললেন, মালিক, এরা হচ্ছে আমি রাসূলুল্লাহর আহলে বায়াত, আমি তাদেরকে ভালোবাসি, তুমি মালিকও তাদেরকে ভালোবাসিও। আমার নবী আপনার নবীজি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বড় ভালোবাসতেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বড় ভালোবাসতেন গো। ইতিহাস ভালো করে জানেন, আমাদেরকে অনেকে তোহমত দেয় ইমাম হাসান এবং হুসাইন ছাড়াও খাতুনে জান্নাতে আরো সন্তান ছিল। খাতুনে জান্নাতের মোট 3 জন ছেলে সন্তান ছিল, খাতুনে জান্নাতের মোট 2 জন কন্যা সন্তান ছিল। আমার খাতুনে জান্নাত মা ফাতেমার সর্বমোট 5 জন সন্তান ছিল। এই 5 জনের মধ্যে প্রথম সন্তান যিনি ছিলেন তার নাম ছিল হযরতে মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 বছর বয়সে উনি ইন্তেকাল করেন দাদু ভাই। ইন্তেকাল মুবারক করার পরে আমার নবী আপনার নবীজির কন্যা খাতুনে জান্নাতের গর্ভ মুবারকের মধ্যে হযরতে হাসান মুর্তজা যখন দুনিয়া থেকে পেটের মধ্যে চলে আসলেন, হযরতে হাসান আসার পরে ইমাম হুসাইন দুনিয়ার মধ্যে শুভ আগমন করেছেন। আপনার নবী আমার নবীজি হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হওয়ার পরে আমার নবী তাড়াতাড়ি করে গেলেন, আনন্দ স্ফুলিঙ্গ আনন্দ চিত্তে খুশি মনে হাসি দিতে দিতে আমার নবী গিয়ে বললেন, আলী, আমার নাতি কোথায় নিয়ে আসো, আমার নাতির নাম তুমি কি রেখেছ? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই সন্তানের নাম তো হারব লিখেছি। আমার নবী আপনার নবীজি ডাক দিয়া বললেন, লা, না না না, আমার এই নাতির নাম হারব না, আমার এই নাতির নাম হবে হযরতে হাসান। আমার নবী আপনার নবীজি এই নাম মুবারক যেই মাত্র রেখে দিলেন, হযরতে শের খুদা আলী ডাক দিয়ে বললেন, আমার দ্বিতীয় সন্তান যদি হয়, যদি সুযোগ হয়, দ্বিতীয় সন্তানের নামটা আমি ওইটা রাখবো, হারব রাখবো। আমার নবী আপনার নবীজির কদম মোবারকে ইমাম হুসাইন যখন দুনিয়ার বুকে আসলেন, আলী আবার নামটা হারব রাখতে চেয়েছিলেন। আমার নবী আপনার নবীজি, আমার নবী আপনার নবীজি যাইয়া বলতেছেন, আলী রে, আমার এই নাতির নামটা আমি অন্য কিছু রাখতে দিব না, আমার এই নাতির নামটা আমি হযরতে হুসাইন রেখে দিলাম। শুধু তাই নয় গো বাবা, কিতাবের মধ্যে আমি আজকেও পড়লাম গো, আমার নবী আপনার নবীজি রহমাতুল লিল আলামিন নবীজি দেখবেন বাচ্চা জন্ম গ্রহণ করলে ডান কাজে আজান দেয়, বাম কানে একামত দেয়। আমার নবী আপনার নবী আজান দিলেন, একামত দিলেন। শুধু তাই নয়, তাহানিক করলেন। তাহানিক তো আমরা সাধারণ মানুষ বুঝবো না। তাহানিক মানে হচ্ছে সন্তান জন্ম গ্রহণ করার সাথে সাথে খিজুর অথবা নরম জাতীয় জিনিস চিবাইয়া বাচ্চার মুখে দেয়, এটার নাম হচ্ছে তাহানিক। সুবহানাল্লাহ। আপনার নবী আমার নবীজির জিহ্বা মোবারক ইমাম হাসান এবং হুসাইনের মুখের মধ্যে গো বাবা আসছি, সেই জায়গার মধ্যে
আমার নবী আপনার নবীজি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন। বিদায় গ্রহণ করার পরে নবীজি ভবিষ্যৎবাণী করেছিলেন, ওই দিকে যাব না। আপনার নবী আমার নবীজির আদরের নাতি হযরত ইমাম হাসান মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি দুনিয়ার মধ্যে, উনি এবং ওনার ভাই ইমাম হুসাইন দুনিয়ার মধ্যে, হযরত আলী নাই, আমার দয়াল নবী দুনিয়ার মধ্যে নাই, খাতুনে জান্নাত দুনিয়ার মধ্যে নাই। হযরত ইমাম হাসানের একজন স্ত্রী ছিলেন, যার নাম হাদিসের মধ্যে আসছে জাদা, যার নাম আরবিতে বলা হয় জাদা, আমরা বাংলাতে বাংলা ভাষায় বলি জায়েদা। কথা বুঝতেছেন? হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত জায়েদাকে খুব ভালোবাসতেন, বিশ্বাস করতেন। গভীর গভীর কথাগুলো ওনার স্ত্রীর সাথে উনি পরামর্শ করে বলতেন। কিন্তু হঠাৎ করে এজিদের প্ররোচনায় পড়ে, এজিদ জায়েদাকে প্রস্তাব দিল, এজিদ জায়েদাকে প্রস্তাব দিল, ওই জায়েদা তুমি যদি হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার সাথে সহযোগিতা করতে পারো, হত্যা করতে পারো, আমি হব আমার বাবার প্রেসিডেন্ট, আর তোমাকে আমি বিবাহ করব, তুমি হবা এই রাজ্যের প্রেসিডেন্টের স্ত্রী, তুমি হবা বাদশার স্ত্রী, তোমার গর্ভে যে সন্তান আসবে ওই সন্তানগুলা এই রাজ্যের পরবর্তী প্রেসিডেন্ট হবে। বিনিময়ে ইমাম হাসানকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। একবার জুড়ে বলা যাবে কি নাউযুবিল্লাহ। হযরত হাসান মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তো সরল মনা মানুষ। নবীজির দুইজন নাতির মধ্যে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার স্বভাব ছিল জামালি, সুন্দর স্বভাব, তেমন রাগ ছিল না। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ বড় কড়া ছিল, হক সুতা পরিমাণ উনি ছাড়তেন না। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে হাসানকে বড় সম্মান করতেন। হযরতে হাসানের স্ত্রী জায়েদা এজিদের প্ররোচনায় পড়ে, এজিদ যাহা বলল হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী জায়েদা বলল, ঠিক আছে, আমার স্বামীকে আমি কিভাবে হত্যা করব? কয় তোমাকে আমি বিষ এনে দেব, শরবত, তুমি পানি অথবা শরবতের সঙ্গে তুমি মিশিয়ে তোমার স্বামীকে তুমি খাইয়ে দিবা, তাহলে ইমাম হাসান দুনিয়া থেকে চলে যাবে, আমি হব এই রাজ্যের প্রেসিডেন্ট, তাহলে তুমি এই রাজ্যের প্রেসিডেন্টের স্ত্রী তুমি হইবা। লোভ দেখানোর পরে জায়েদা কি করল? শরবতের সঙ্গে বিষ মিশিয়ে হাসানকে পান করাইলো। কিন্তু দেখা গেল হযরতে হাসানের সুতা পরিমাণ কোনো ক্ষতি হলো না। আমার নবী আপনার নবী ডাক দিয়ে বললেন, হাসান, দুনিয়া থেকে যখন আমার নবী দুনিয়াতে ছিলেন, আমার নবী ডাক দিয়ে বললেন, হাসান রে, আমি রাসূলুল্লাহ একটা দোয়া তোমাকে শিখাইয়া দে। তরল পদার্থ যখন তুমি পান করতে যাইবা, কোন শরবত যখন তুমি পান করতে যাইবা, কোন পানি যখন তুমি পান করতে যাইবা, এই দোয়াটা পয়রা যদি তুমি শরবত অথবা তরল পদার্থ পান করো, তাহলে কিয়ামত পর্যন্ত কোনো বিষ তোমার কলিজায় আঘাত আনতে পারবে না। কিয়ামত পর্যন্ত তুমি হাসানের কলিজার মধ্যে বিষ কাজ করবে না। ইমাম হাসান দুয়াটা বইরা বিষওয়ালা শরবতটা পান কইরা রইলেন। শরবত পান করার পরে ইমাম হাসানের কিছু হয় না গো। জায়েদা চিন্তা করলো, কেমন বিষ, এত কঠিন একটা বিষ দিলাম, হযরত ইমাম হাসানের কোনো কিছুই হলো না। হযরত ইমাম হাসান স্বাভাবিকভাবে চলতে লাগলো। জায়েদা ডাক দিয়া কয়, আমার স্বামীকে আমি বিষ পান করাইলাম, কিন্তু আমার স্বামীর তো কিছুই হইল না, কি ব্যাপার, কি বিষ দিলা? ইমাম হাসানের সুতা পরিমাণ কোনো ক্ষতি হলো না। এজিদ চিন্তা করলো, দ্বিতীয়বার তোমাকে আমি বিষ পাঠাইব, দ্বিতীয়বার তুমি খাওয়াইয়া দিবা। ইমাম হাসান মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির আওলাদ, জান্নাতের সমস্ত যুবকদের সরদার ইমাম হাসান এবং হুসাইন। আমার নবী
কষ্ট দিল, আমি রাসূলুল্লাহকে কষ্ট দিল। হযরত ইমাম হাসানকে দ্বিতীয়বার বিষ পান করাবে। আমার নবীজি আদরের নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয়বার দোয়া করে তিনি শরবতটা পান করে নিলেন, পানি পান করে নিলেন। পানি পান করার পরেও ইমাম হাসানের বিষক্রিয়া কোনো কাজ করে নাই, ইমাম হাসানের বিষ কোনো ক্ষতি করতে পারে নাই। জায়দা চিন্তায় পড়ে গেল, হাই হাই রে সর্বনাশের কথা, এইভাবে যদি বিষ কাজ না করে আমি ধরা পড়ে গেলেও আমাকে তো আস্ত রাখবে না, কারণ ইমাম হুসাইন তো নবীজির পাগলা নাতি। ইমাম হুসাইন যদি জানতে পারে আমি জায়দার কোনো অস্তিত্ব রাখবে না। জায়দা চিঠি লিখলো, সংবাদ পাঠাইলো, এজি তুমি কি বিষ পাঠাইলা? ইমাম হাসানকে তো কোনো বিষ কাজ করতেছে না, কিন্তু একটা বিষয় হলো তাকদীর যখন চলে আসে তদবীর তখন দূরে চলে যায়। তাকদীর যখন চলে আসে তদবীর মানুষ ভুলে যায়, আল্লাহ পাক ভুলিয়ে দেন, কারণ তাকদীর মানে মৃত্যু যখন আপনার আমার দরজায় করা নাড়বে তখন চিকিৎসা দেখবেন মানুষ ভুলে যাবে, চিকিৎসায় কাজ হবে না। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এজিদ বড় কষ্ট করে সাপের বিষ সংরক্ষণ করে আনলো। জায়দাকে ডাক দিয়ে বলল, জায়দা রে, এই নাও, এটা সাপের বিষ। এই সাপের বিষটা বড় ভয়ানক বিষ, এটা বড় পাওয়ারফুল। এটা ইমাম হাসানকে পান করাইতে পারলে এই বিষক্রিয়ায় তিনি মারা যাবেন। ঠিকই যেই মাত্র এই বিষক্রিয়া সাপের বিষটা মিশাইয়া পান করাইয়া দিল, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকদীর এসে গেছে, তদবীর তিনি ভুলে গেছেন। তাকদীর এসে গেছে, কারণ আল্লাহর হুকুম ইমাম হাসান হুসাইন নবীর উম্মতের জন্য শহীদ হয়ে যাবে। তাকদীর এসে গেছে, তদবীর তিনি ভুলে গেছেন, দোয়া পাঠ করতে ওই দিন ভুলে গেছেন। ইমাম হাসান যখন এই শরবতটা পান করছে গো, পান করার পরে বলতেছে, জায়দা রে, আজকের শরবতটা জানি কেমন কেমন লাগে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহূর্তের মধ্যে তিনি বুঝে গেলেন। জায়দাকে পাকড়াও করলেন, জায়দা তুমি বলো কি করেছো আমার সাথে? ইমাম হুসাইনকে তাড়াতাড়ি খবর দাও। আমার ভাই ইমাম হুসাইন নবীজি রওজা মুবারকের পাশে, ইমাম হুসাইন নানা জানের কদম মুবারকের কাছে চলে গেছে। ইমাম হুসাইনের কাছে যখন খবরটা গেল, ইমাম হুসাইন তাড়াতাড়ি করে ভাইয়ের কাছে চলে আসলো। আয়েশা ডাক দিয়া কই, ভাই, ও গো ভাই, কি হলো আপনার? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছেন, বাইরে আপনি এরকম ভাবে কেন অসুস্থ হয়ে গেলেন? ইমাম হাসান ডাক দিয়া বললেন, ভাইরে, আমি বেশিক্ষণ দুনিয়ার মধ্যে থাকবো না, আমাকে বিষ পান করানো হয়েছে। ইমাম হুসাইন ডাক দিয়া বললেন, ভাই গো, আপনি 1 মিনিটের জন্য যদি আপনাকে কে বিষ পান করিয়েছে যদি আমাকে নামটা বলেন, তাহলে আমি ইমাম হুসাইনের তরবারি থেকে তাকে কেউ বাঁচাইতে পারবে না। হযরত ইমাম হাসান চিন্তা করলেন, না ভাই, আমি আল্লাহর হাতে সুপর্দ করলাম, আল্লাহ তার বিচার করবে। কারণ হযরত ইমাম হাসানের মেজাজ ছিল জামালিয়তের মেজাজ। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঙ্গা হাঙ্গামা তিনি পছন্দ করতেন না। হযরত ইমাম হাসান ডাক দিয়া, বাইরে, ও আমার ছোট ভাই হুসাইন, আমি তো দুনিয়া থেকে চলে যাচ্ছি, তোমাকে দেখার মতো তো দুনিয়ার আর কেউ রইল না। আরে হুসাইন, নানা ছিল, নানা চলে গেছে, বাবা ছিল, বাবা চলে গেছে, মা ছিল, মা আমার কাছে তোকে রেখে গেছে। আরে হুসাইন, তোমাকে দেখার মতো তো আর কেউ রইল না। মনে যদি কষ্ট পাও, দুঃখ পাও, কোনো মুসিবতে পড়ে যাও, তাহলে নানা জানের কদম মুবারকে চলে যেও, শান্তি পাইবা। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ছোট ভাই ইমাম হুসাইন, শোনো, তোমাকেও তো আমার নবীজির ভবিষ্যৎবাণী আছে,
তোমাকেও তো কারবালার জমিনের মধ্যে তোমাকে জবাই করে দেওয়া হবে, শহীদ করে দেওয়া হবে। আরে হুসাইন কষ্ট পেও না, নানা জানের উম্মতের জন্য তুমি হুসাইনের জীবনটা উৎসর্গ করে দিও। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন তো মানে না ভাই, বলো দেখি তোমাকে 20 পান কে করাইলো? তোমাকে 20 পান কে করাইলো? মেহেরবানি করে আমাকে একটু তুমি বলো। আর কাঁদতেছে ইমাম হুসাইন, কাঁদতে কাঁদতে বেহুশ হইয়া যায়। ও ভাই কাউকে একবার শুনি, কে তোমারে খাওয়াইছে জহর রসুলের পলানি রে? হাইরে আমার সোনার চন্দ্রমণি, ছোট ভাই কই বড় ভাই রে? ও ভাই কেমনে যাও চলিয়া, আজকে থেকে আমি বাইহারা হইয়া রে? বাইরে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে? বাইরে আমার সোনার চন্দ্র, বাইরে আমার সোনার চন্দ্রমণি। আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে দরিয়া পানি, দুই পুত্র হারায়া কান্দে ফাতেমা জননী রে? বাইরে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহু আকবার। ইমাম হাসান দুনিয়ায় নাই, দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন গো বাবা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার জমিনের মধ্যে একা হয়ে গেলেন। নাই নাই নাই, ইমাম হাসান নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি পরবর্তীতে মক্কাতুল মুকাররমায় চলে গেলেন। দাদু ভাই মক্কাতুল মুকাররমায় চলে যাওয়ার পরে খবর আসতে লাগলো কুফার দিকে যাওয়ার জন্য। সবাই কম বেশি কথাগুলা জানেন, কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলে দিয়ে যাই। আমার নবী, আপনার নবীজি, সুনানুত তিরমিজি শরীফের হাদিস, নবীজির চাচি আম্মা উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কদম মোবারকে একদিন হাজির হয়েছিলেন। আয়েশা ডাক দিয়ে বললেন, নবী গো, ও নবী, আজকে রাত্রিবেলা আমি এমন একটা চমৎকার স্বপ্ন দেখেছি। কি দেখেছেন আপনি স্বপ্ন? আমি দেখেছি আপনার শরীর মুবারক থেকে এক টুকরা গোশতের টুকরা আমি উম্মে ফজলের কুলের মধ্যে দেওয়া হয়েছে। উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা যেই মাত্র এই কথা বললেন গো, আপনার নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, মা গো, এই স্বপ্নের ব্যাখ্যা হলো, এই স্বপ্নের তাবির হলো, অতি শীঘ্রই ফাতেমার গর্ভে একজন সন্তান ভূমিষ্ঠ হবে, যার নাম হবে হযরতে হুসাইন। সেই সন্তানটা তুমি মায়ের কোলে লালিত পালিত হবে। আপনার নবী, আমার নবী হযরত ইমাম হুসাইনকে কত ভালোবাসতেন গো বাবা।
আমার নবী নামাজে যাইতেন, রুকুতে যাইতেন, সিজদায় গেলে ইমাম হুসাইন নবীর গার মোবারকের মধ্যে উঠে যাইতেন। আমার নবী ইমাম হুসাইনকে পিঠের মধ্যে করে রুকু সিজদা করতেন। সাহাবীরা ডাক দিয়ে বললেন, নবী গো, নবী গো, আপনি যেমনি কইরা ইমাম হুসাইনকে গাড়ির পিঠের মধ্যে লইয়া একবার পিঠে না উঠান, আর একবার পিঠ থেকে নামাইয়া আপনি সিজদার মধ্যে যান, আবার দাঁড়িয়ে যান, এইরকম ভাবে আমাদের সন্তানদেরকে নিয়েও যদি নামাজ আদায় করি তাহলে আমাদের নামাজ কি আদায় হবে কিনা? আপনার নবী আমার নবী ডাক দিয়ে বললেন, রে সাহাবাকেরাম, এটা শুধু একমাত্র ইমাম হুসাইনের বেলায় হবে, পৃথিবীর কোন মানুষের বেলায় হবে না। ইমাম হুসাইনকে এইভাবে নিয়ে যদি উঠা নামা করে কেউ নামাজ আদায় করে তাহলে তার নামাজ আদায় হয়ে যাবে, কিন্তু হুসাইন ছাড়া যদি কারো সঙ্গে এমনটা করো তাইলে তার নামাজ হবে না, নামাজ বাতিল হয়ে যাবে। তাহলে পৃথিবীর সমস্ত মানুষ একদিকে আর আমার নবীর নাতি ইমাম হুসাইন আর একদিকে। উনি গেলেন, দেখেন আমি তো যুদ্ধের জন্য আসি নাই, আমাকে আহ্বান করে নিয়ে আসা হয়েছে, আমাকে নিয়ে আসা হয়েছে, দাওয়াত করে নিয়ে আসা হয়েছে নানা জানে ইসলামকে জিন্দা করার জন্য। আপনারা যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি অনুযায়ী আপনারা কাজ করেন না। এজিদ বাহিনীর পক্ষের লোকেরা বলল না, যুদ্ধ করতে হবে। নাউজুবিল্লাহ। এখন বলেন আপনারা, আমরা যদি এক্সাম্পল বৈরব বাস স্ট্যান্ড ঝগড়া করতে যাই তাহলে 6 মাসে শেষ হইয়া যাবো? আপনাদের বিবেক খাটান, রেফারেন্স পড়ে। আপনি আমি যুদ্ধ করতে গেলে কি আমাদের মা বোন স্ত্রীদেরকে নিয়ে যাব? তাদেরকে নিয়ে গেলে তো আমি কি যুদ্ধই করব না, তাদেরকে বাঁচাম? তো ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি 6 মাসের দুধের শিশুকে নিয়ে গেছেন। এটা থেকে প্রমাণিত হয় যুদ্ধের জন্য যান নাই, নানা জানের ইসলামকে জিন্দা করার জন্য গিয়েছেন। ইমামে আলী মাকাম উনি যখন কারবালার জমিনে গেলেন, কুফায় গেলেন, উনি যাইতে যাইতে যখন ক্লান্তি চলে আসে, মরুময় বালুকাময় প্রান্ত, বলল যে একটা তাবু গাড়ো। তো তাবু গাড়ার পরে ওই ঢালে কূপ দিয়ে রক্ত বের হয় ফিনকি দিয়ে, যেটা আপনারা কম বেশি সবাই জানেন, যেটা জানেন না সেটা বলার চেষ্টা করছি। তখন ওনারা এখানে তাবু গাড়লেন, তাবু গাড়ার পরে ওই পক্ষ থেকে বলল যে না, যুদ্ধ করতে হবে আমাদের সাথে। ইমাম হুসাইন বললেন, যুদ্ধ করলে তো তরবারি লাগবে, বল্লম লাগবে, যুদ্ধ যে ইনস্ট্রুমেন্ট এগুলা লাগবে, সরঞ্জামাদি লাগবে, এগুলো তো আমাদের কাছে নাই, আমি তো যুদ্ধের জন্য আসি নাই, কোন যুদ্ধ করতে হবে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি যুদ্ধের জন্য প্রস্তুতি নেন নাই, মহিলাদেরকে সাথে নিয়ে এসেছেন। ইমামে হুসাইন ডাক দিয়ে বললেন, শোনো, আমি যুদ্ধ করতে আসি না, আমি আসছি নানা জানের ইসলামকে জিন্দা করার জন্য। আমাকে আহ্বান করা হয়েছে, দাওয়াত করা হয়েছে, ইসলামের উপরে তারা বায়াত গ্রহণ করবে, সেই জন্য আমি এসেছি। নানা যুদ্ধ করা আমরা সবাই জানি, আমরা সবাই জানি ইমাম হাসান এবং হুসাইন দুই ভাই না? ইমাম হাসান এবং হুসাইন দুই ভাই আমরা জানি না? এই তথ্যগুলো আসলে শিক্ষিত সমাজ, আপনারা কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, আমি ইসলামিক ইউনিভার্সিটির ছাত্র, মাদ্রাসার পাশাপাশি ইসলামিক ইউনিভার্সিটিতে আমি অনার্স করেছি। দেখেন যারা ইউনিভার্সিটির ছাত্র, কলেজে পড়ুয়া ছাত্র, আমরা আমাদের একটা ধারণা হয়ে গেছে অনেক সময় এই বিষয়টা বেশি ধরে, যে কোন হুজুর যদি 2-1 লাইন ইংরেজি বলতে পারে, ও মা গো, উনি খুবই এক্সপার্ট, খুবই এক্সপার্ট, খুবই শিক্ষিত। না, আপনারা শিক্ষিত সমাজ, আমার তথ্য যদি ভুল হয় আমাকে ধরবেন, অবশ্যই ধরবেন। কোন ব্যক্তি কোন ভাষার উপরে পাণ্ডিত্য অর্জন করলে সে জ্ঞানী না। এক্সাম্পল, ইংল্যান্ডে যখন যাবেন, আমেরিকাতে যখন যাবেন, অথবা লন্ডনে যখন যাবেন, সেখানে দেখবেন একজন সুইপার ইংলিশে কথা বলে। কথা কি মিথ্যা? একজন মুচি ইংলিশে কথা বলে, কারণ তার দেশের রাষ্ট্রীয় ভাষাই এটা। তাহলে আপনি যদি বলেন ইংলিশে কথা বলতে পারলে সে গ্রাজুয়েট পার্সন লোক বা শিক্ষিত মানুষ, তাহলে ভুল। তাহলে ইংল্যান্ডের মুচি সে অশিক্ষিত, সে কি শিক্ষিত মানুষ?
এটা একটা ভাষা, ভাষার উপরে কোনো মানুষ তার দখল আনতে পারে, দখল নিতে পারে। ভাষা জানা মানেই সে ওই বিষয়ে পাণ্ডিত্য অর্জন করেন নাই বা জ্ঞানী না। আপনি লন্ডনে কোনো কারণে যদি এখন আপনাকে পাঠিয়ে দেই, আপনি কৃষক, আপনি বেশি না 3 বছর থাকেন, অনর্গল আপনি ইংলিশে কথা বলতে পারবেন, একদম ইজি, মানে একদম ইজি আপনার জন্য সম্ভব। এখন 3 বছর পরে আইসা যদি সে ইংরেজি বলে, তার সাথে আমিও পারবো না, স্বাভাবিক বিষয়, কারণ আমি কন্টিনিউয়াসলি তো কারোর সাথে টকিং করি না, কথা বলি না, তার কথার ধরনই থাকবে ব্যতিক্রম, কথাই বুঝবো না তার ইংরেজি। এখন 3 বছর পরে একজন কৃষক ইংরেজির উপরে দখল নিয়ে আসলো, এখন তাকে কি বড় জ্ঞানী বলবো? তখন উর্দুতে হিন্দুস্তানে যারা কম বেশি যান, ইন্ডিয়াতে, পাকিস্তানে বা সৌদি আরবে গিয়ে অনেক সময় পাকিস্তানিদের সাথে একসাথে কাজ করার ফলে ওই উর্দু শিখে যায়, কন্টিনিউয়াসলি উর্দুতে কথা বলে। এখন কি তারে যদি আমি উর্দু একটা কিতাব দেই, সে পড়তে পারবে? উর্দু কিতাব পড়া, বুঝা এবং উর্দুতে টকিং করা, কথা বলা ভিন্ন বিষয়। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমি মূল বিষয়টা বোঝাচ্ছি। ঠিক তদ্রূপভাবে আপনি যার কাছ থেকে ইসলাম শিখবেন, আগে তাকে জাস্টিফাই করেন। আপনি যখন আপনার সন্তানকে গণিত অঙ্কের মাস্টারের কাছে পাঠান, গণিত শিখতে পাঠান, আপনি আগে জিজ্ঞেস করেন এই গণিত মাস্টার কি বিইচ্ছে কিনা। তাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি ইসলামের শরীয়তের কোন বিষয়ে যদি কথা বলতে চান, আপনি আপনার নিজের পক্ষ থেকে বানিয়ে কোন জায়গা থেকে শুরু করবেন সেটা আপনি নির্ধারণ করবেন না। কোন জায়গা থেকে আপনি শুরু করবেন এটা ইমামগণের মূলনীতি অনুযায়ী শুরু করবেন। ইমাম বুখারী শরীফ জিলদে সানি 2য় খণ্ডের 15 পৃষ্ঠার মধ্যে ইমাম বুখারী কোট করেছেন, কোন মানুষ যখন শরীয়তের কোন বিষয় নিয়ে কথা বলবে, তাহলে 4টা বিষয়কে সামনে রেখেই কথা বলতে হবে। হয়তোবা কোরআন, নয়তোবা সুন্নাহ বা হাদিস, অথবা ইজমা, অথবা কিয়াস। 4টা বিষয়ের উপরে কথা বলতে হবে। শরীয়তের দুইটা বিষয় হচ্ছে মূল, কোরআন এবং সুন্নাহ। এখন কোরআন সুন্নাহ পেয়ে গেলে আমরা উলামায়ে কেরামের কোল থেকে নেওয়ার কোনো দরকার নাই। কোরআন সুন্নাহ না বুঝলে উলামায়ে কেরামের কোল থেকে নিতে হবে। যাই হোক, ইমামে হুসাইন বললেন, শহর বানো শুনো, এই জায়গার মধ্য থেকে চুল পরিমাণ নড়াচড়া করা যাবে না। আমার নানা জান যে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, আমার নানা জানে ভবিষ্যৎ মোতাবেক এই জায়গার মধ্যে আমি ইমাম হুসাইনকে শহীদ করা হবে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই হযরতে হাসানকে চিনি, কিন্তু না না না, ইমামে হুসাইনের ভাই শুধু ইমাম হাসান নয়, ইমামের হুসাইনের আরো কয়েকজন ভাই ছিলেন। ওনারা ছিলেন হযরতে আলীর অন্যান্য স্ত্রীদের গর্ভের সন্তান। মা খাতুনে জান্নাত দুনিয়াতে যতজন ছিলেন, হযরতে আলী বিবাহ করেন নাই। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান খাতুনে জান্নাত দুনিয়া থেকে বিদায় যখন হয়ে গেলেন, হযরতে আলী আবার বিবাহ করলেন কয়েকটা। সেখান থেকে আরো সন্তান দুনিয়ার মধ্যে আসলেন। একজনের নাম হচ্ছে সিদ্দিকে আকবরের নামে নাম, যার নাম হচ্ছে হযরতে আবু বকর। আরেকজনের নাম হচ্ছে হযরতে ওমরের নামে নাম, আরেকজনের নাম হচ্ছে হযরতে উসমানের নামে নাম। ইতিহাস খুঁজুন, মূল কিতাব পড়ে কথা বলেন, বাংলা চটি বই থেকে পড়ে পড়ে অমুক সাহাবী তমুক সাহাবীর বিরুদ্ধে কথা বলা যাবে না, মুমিনদের বিরুদ্ধে কথা বলা যাবে না। নবীজির সাহাবা কেরামের বিরুদ্ধে যদি কথা বলেন, আপনার ঈমান যাইতে সেকেন্ড দেরি হবে না। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে আইসা ওনার ভাই হযরতে আবু বকর ডাক দিয়া বললেন, ভাই গো, আপনি এখানে অবস্থান করেন, আমি যাব যুদ্ধের ময়দানে। হযরতে আবু বকর গেলেন যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেলেন। হযরতে ওমর শহীদ হয়ে গেলেন। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনিও শহীদ হয়ে গেলেন। আর অসংখ্য কথা, আর অনেকেই শহীদ হয়ে গেলেন, ওনার ভাই সহ, ভাতিজা সহ। অবশেষে পালা চলে আসলো হযরতে ইমাম হাসানের
ওনার যে সন্তান ছিল হযরতে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ইতিহাসটা আমি দেখলাম। উনি ওনার চাচা জানের কাছে যাইয়া বলতেছেন, চাচা গো আপনি অনুমতি দেন আমি যুদ্ধের ময়দানে যাব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, কাসেম রে আমি কেমনে তোমাকে অনুমতি দান করি? তোমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, জহর খাওয়াইয়া বিষ পান করাইয়া দুনিয়া থেকে বিদায় করেছে। তুমি একমাত্র ফুল, তুমি যদি যুদ্ধের ময়দানে যাও তোমাকে কুচি কুচি করে ফেলবে, তোমার প্রতিও তো তাদের বিদ্বেষ রয়েছে, তোমাকে যাইতে দেওয়া হবে না। না না চাচা যান অনুমতি দেন আমি যুদ্ধের ময়দানে যাব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধ্য হইয়া নানা জানের ইসলামে মূল বিষয়গুলো সামনে রেখে অনুমতি দিয়ে দিলেন। হযরতে কাসেম রাদিয়াল্লাহু তাআলা উনি যুদ্ধের ময়দানে যাবেন রে বাবা। ঘোড়ার উপরে উঠলেন, উঠার পরে যুদ্ধের ময়দানে গেলেন। মূল ইতিহাসটা মূল কিতাব থেকে আমি শোনাচ্ছি রে বাবা। শামে কারবালা ওই কিতাবের মধ্যে উর্দু তরজমার মধ্যে দেখা গেল, তারিখের কিতাব থেকে কুট করেছেন আল্লামা শফিউ কারবি রহমাতুল্লাহি আলাইহি, জিনার বাড়ি পাকিস্তানের বাবা। আল্লামা শফিউ কারবি রহমাতুল্লাহি আলাইহি তার শামে কারবালার মধ্যে উল্লেখ করেছেন হযরতে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র গেলেন, যাওয়ার পরে তিনি দেখলেন যুদ্ধের জন্য সবাই প্রস্তুতি নিয়ে একদম পারফেক্ট ভাবে দাঁড়িয়ে আছে। হযরতে কাসেম ডাক দিয়ে বললেন, শুনো আমরা যুদ্ধের জন্য আসি না, আমাদেরকে যুদ্ধ করতে বাধ্য করা হয়েছে। হযরতে কাসেমকে বলা হলো, আসো দেখি কার তো বুকের বড় পাটা, আমি হযরতে কাসেমের সঙ্গে একা যুদ্ধ করবা। একজন লোক ডাক দিয়ে বলল, যার নাম ছিল ইবনে সাদ, একজন সৈন্যকে ডাক দিয়ে বলল, যার নাম তারিখের কিতাবের মধ্যে আসছে আরজাক। তারিখের কিতাবের মধ্যে যার নাম আসছে আরজাক অথবা আজরাক, আরজাককে ইবনে সাদ বলল, তুমি যাও। তখন আরজাক ডাক দিয়ে বললেন, মহাশয় আমাকে আপনি এমন একজন ব্যক্তির সঙ্গে যুদ্ধের জন্য যুদ্ধ করতে বলেছেন, আপনি আমাকে সম্মানিত করেছেন, কিন্তু একটা ব্যাপার হলো যার সঙ্গে হাজার হাজার সৈন্যরা মিলে যুদ্ধ করে পারে না এমন লোককে আপনি বলছেন একজন ব্যক্তির সঙ্গে যুদ্ধ করার জন্য। অহংকার বশত বলল, এই কথাটা অহংকার করে বলল, হাজার হাজার মানুষ আমার সাথে যুদ্ধ করতে পারে না, যুদ্ধ করে জয়যুক্ত হতে পারে না, আর আপনি একজন ব্যক্তির সঙ্গে আমাকে লাগিয়ে দিচ্ছেন। ইবনে সাদ বলল, বেটা তাকাইয়া দেখ, একটু সামনে গিয়া দাঁড়াইয়া দেখ, এই লোকটা, এই যুবকটা কোনো সাধারণ যুবক না, এটা হচ্ছে নবীকুল রহমাতুল লিল আলামিন নবীজির বাগানের ফুল। হযরতে কাসেম দেখো না তাকাইয়া, 3 দিন ধইরা কোনো পানি নাই, জিহ্বা শুকাইয়া গেছে, তারপরও মুখের দেহের গর্জন সুতা পরিমাণ কমে নাই। হযরতে কাসেমের সামনে যাবে আরজাক ডাক দিয়ে বলল, মনিব শুনেন, আমি যাব না, আমার 4টা সন্তান আপনার দলের মধ্যে সৈন্য হয়ে এই বর্তমানে উপস্থিত আছে। প্রথম সন্তানকে পাঠাইলো, যাও বেটা ওই কাসেমকে কতল করে চলে আসো। প্রথম সন্তানকে পাঠানোর পরে হযরতে ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক মিনিটের মধ্যে তার তরবারিটা হাতের মধ্যে নিয়ে নিলেন, তার তরবারি দিয়ে তার কল্লাটা আলাদা করে দিয়ে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিলেন। জোরে বলুন আল্লাহু আকবার। আর যাক ডাক দিয়ে বললেন, দ্বিতীয় সন্তান কোথায়? দ্বিতীয় ভাইটা
প্রথম ভাইয়ের মানে বড় ভাইয়ের এইরকম হত্যা দেখে, কতল দেখে ওই ভাইটা রাগ হয়ে ইমাম হযরতে কাসেমের সামনে চলে গেলেন। আমার ভাইকে তুমি কতল করেছ, তোমাকে আমি ছাড়বো না। হযরতে কাসেম তার দ্বিতীয় ভাইকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিলেন। খুব শর্ট করে বলছি রে বাবা, তৃতীয় ভাইকেও যখন পাঠিয়ে দেওয়া হলো, চতুর্থ ভাইকেও জাহান্নামে পাঠিয়ে দিল। এইবার আরজাকের পালা। আরজাক ডাক দিয়ে বললেন, মনিব শুনো, আমি এখন যাব হযরতে কাসেমকে দুনিয়া থেকে বিদায় করে দিব। হযরতে কাসেম ডাক দিয়ে কই, আসো, আমি প্রস্তুত আছি। হযরতে কাসেমের সামনে যেই মাত্র গেল, থরথর করে কাঁপুনি শুরু হইয়া গেল। মুহূর্তের মধ্যেও ওই নরাদমকে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করাইল। একবার জুড়ে বলা যাবে কি আল্লাহু আকবার। হযরতে কাসেম নরাদমদেরকে কুচি কুচি করে কাটতে লাগলো। কাটতে কাটতে তিনি ক্লান্ত হয়ে গেলেন। ঘোড়ার উপরে চড়ে, ঘোড়াটাও ওনার না, ওনার ঘোড়া থেকে প্রথম সন্তানকে যে হত্যা করেছিল তার ঘোড়ার মধ্যে আরোহণ করলো, তার তরবারি দিয়ে তাদেরকে মারলো। এটা মূল ইতিহাস। তারপরে আমার নবীজির আদরের নাতি হযরতে ইমাম হুসাইনের কদম মুবারকে চলে গেল। যাইয়া ডাক দিয়া বললেন, চাচা গো, ও চাচা, এক ফোঁটা পানির ব্যবস্থা যদি করে দিতে পারেন, কথা দিলাম কারবালার জমিনে কোনো দুশমন থাকবে না। এক ফোঁটা পানির ব্যবস্থা যদি করে দিতে পারেন, কারবালার জমিনে কোনো এজিদি বাহিনী আমি রাখবো না, কুচি কুচি করে কেটে ফেলবো। ইমাম হুসাইন বলেন, পানি থাকতো যদি, তাইলে কি আমরা এই কষ্টের মধ্যে থাকতাম? পানি নাই, পানি নাই। তুমি অতি অল্প সময়ের মধ্যে হাউজে কাউসারের পানি পান করার জন্য প্রস্তুত থাকো। হযরতে কাসেম উনি যখন দ্বিতীয়বার গেলেন, মূল ইতিহাসটা আমি বললে আধা ঘন্টা এই মূল ইতিহাসের মূল কথাটা বলতে পারবো, কিন্তু এত সময় কাটায় আপনাদেরকে কষ্ট দিয়ে লাভ কি, আমি 1 মিনিটে বলি। উনি যখন গেলেন চতুর্দিক দিয়া, ইবনে সাদ বললেন যে এই লোকটার সাথে এইভাবে পারা যাবে না, তোমরা চতুর্দিক দিয়া বেড়া দাও, বেড়া গিরাল দাও আর কি, আমার গ্রামের ভাষায় গিরাল দিয়া ধরো, দইরা একসাথে আক্রমণ করো। একসাথে চতুর্দিক দিয়ে আক্রমণ করলে একটা ব্যক্তি মানুষ তো, তখন আস্তে আস্তে ওনাকে শহীদ করে দেওয়া হলো। ওনাকে শহীদ করলো, অসংখ্য তীর একসাথে মারতে লাগলো, অসংখ্য তীর। হযরতে কাসেম রাদিয়াল্লাহু তাআলা ইমাম হুসাইনকে চাচা গো বলে জোরে চিৎকার করলেন। ইমাম হুসাইন এই যে তাবুর ভিতর থেকে বের হয়ে একটা দৌড় মারলেন, যে দেখে হযরতে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো বডি মুবারক নড়াচড়া করে। হযরতে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো জীবিত, শহীদের পেয়ালা পান করার জন্য একদম লাস্ট বর্ডারে পৌঁছে গিয়েছেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য শহীদগণ যারা ছিলেন তাদের সঙ্গে তার বডি মোবারক রাখলেন। বডি মোবারক রাখার পরে রে বাবা, ওনার সন্তান আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার কদম মোবারকে গিয়ে হাজির হইয়া গেছে। ডাক দিয়া বললেন, বাবা গো, বাবা বিদায় দেন, বিদায় দেন। আপনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আপনার নানা জানের কলিজার টুকরা, আপনার বদন মোবারক থেকে রক্ত ঝরবে, আমরা বরদাস্ত করতে পারবো না। সন্তান দুনিয়াতে থাকবে, বাবা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে, এটা সন্তান হয়ে বরদাস্ত করতে পারবো না। হযরতে আলী আকবর ডাক দিয়া বলে, বাবা আমাকে প্রস্তুত করে দেন, প্রস্তুত করে দেন। ইমামে আলী মাকানের সন্তান হযরতে আলী আকবর যুদ্ধের পোশাক তিনি পরিধান করে রাখলেন। তরবারি গুলা যেটা সংরক্ষণে ছিল সংরক্ষণ করেছেন, ওই তরবারি নিয়ে সাজগুজ করে নিলেন, মানে যুদ্ধের সাজগুজ যেটাকে বলে। যুদ্ধের সাজগুজ করার পরে বাবার সামনে এসে দাঁড়াইলেন। আয়েশা ডাক দিয়া বললেন, বাবা ও বাবা গো, বিদায় দেন, বিদায় দেন।
দেখা হবে হাসরের ময়দানে। বাবা, হাসরের ময়দানের পূর্বে তোমার সাথে আমার আর দেখা হবে না। ইমামে হুসাইন ডাক দিয়ে বললেন, বাবা আলী আকবর রে, তুমি যখন শাহাদাতের পেয়ালা পান কইরা নিবি, আমার কদম, আমার নানা জানের কদম মুবারকে সালামটা পৌঁছাইয়া দিও। আরে বাবা আলী আকবর, আমার মায়ের কদম মুবারকে আমার হুসাইনের সালাম কানে পৌঁছে দিও। ওরে আলী আকবর, আমার ভাই ইমাম হাসানের কদমে আমার সালাম কানা পৌঁছাইয়া দিও। মুহররমের 10 তারিখে কি ঘটিল রাব্বানা, হায়রে কি ঘটিল রাব্বানা, কলিজা মোর ফাটিয়া যাই গো, বলিতে তার ঘটনা। মুহররমের 10 কি ঘটিল রাব্বানা, হায়রে কি ঘটিল রাব্বানা, কলিজা মোর ফাটিয়া যাই গো, বলিতে তার ঘটনা। মুহররমের 10 তারিখে হাসান শহীদ জহরেতে, হুসেন শহীদ কারবালাই, জয়নুল আবদিন বন্দী হইল এজিদের জেলখানায়। মুহররমের 10 তারিখে কি ঘটিল রাব্বানা, হায়রে কি ঘটিল রাব্বানা, কলিজা মোর ফাটিয়া যাই গো, বলিলে তার ঘটনা। যাওরে দুলদুল কয়রে খবর, আমার মাইজেনে মোর কান্দে না, আমার মাইজেনে মোর কান্দে না, তোমার হুসেন যাই গো রনে, কারবালাতে পানি নাই। মুহররমের 10 তারিখে কি ঘটিল রাব্বানা, হায়রে কি ঘটিল রাব্বানা, কলিজা মোর ফাটিয়া যাই গো, বলিলে তার ঘটনা। মুহররমের 10 ময়ূর না ময়ূর না গো জয়নাল, তুমি জয়নাল ময়ূর না, তুমি জয়নাল ময়ূরা গো গেলে নবীর বংশ রবে না। মুহররমের 10 কি ঘটিল রাব্বানা, হায়রে কি ঘটিল রাব্বানা, কলিজা মোর ফাটিয়া যাই গো, বলিলে